হ্যালো এভরিওয়ান, অ্যান্ড আজ যাচ্ছিলাম শপিং করতে, কারণ মা বাবার অ্যানিভার্সারি কালকে। তো ভাবলাম আজকে গিয়ে কিছু একটা গিফট কিনেই নিয়ে আসি। আর এই জামাটা প্রায় 5-6 বছর পর পরেছি, আজকে দেখলাম বেশ ঠিকঠাক লাগছে। এতদিন কেন জানি না, মনে হতো আমাকে স্যুটই করতো না। গিফট কেনার জন্য প্রথমে গেছিলাম একটু স্টেশনের দিকে। রিটার্ন আসার সময় দেখলাম একটা ফুল গাছের দোকান, তো ওখান থেকে নিলাম মার জন্য একটা ফুল গাছ, কারণ এটা পেলে মা সব থেকে বেশি খুশি হয়ে যায়। আর দামগুলো দেখলাম বেশ ভালোই কম। খোসলার পাশে একটা ফুল গাছের দোকান আছে। তারপরে টুবাই আসলো, আর আমি আর ঝুমু চলে গেছি অ্যাক্সিস মলে লাইফস্টাইলে, কারণ ওখানে হোম সেন্টার আছে। আর মাকে জামা কাপড়ের থেকেও বেশি ঘরের কোনো জিনিস দিলে মা সব থেকে বেশি খুশি হয়। তার জন্য হোম সেন্টারে গেছিলাম, দেখলাম প্রচুর কালেকশন, প্রচুর সুন্দর সুন্দর জিনিস। প্রথমে আয়রনের কড়াইটা দেখলাম, বাট ঝুমু বলল দিদি মা এটা একবার অর্ডার দিয়েছে, ঠিক কষ ওঠে নাকি। তো তারপরে ভাবলাম গ্লাস দিয়ে দিই, গ্লাসেরও দেখলাম সুন্দর সুন্দর কালেকশন। তারপরে কাপও দেখেছিলাম। আর আমি তো মনে মনে ভাবছি যে মাকে যদি একবার এখানে আনা যায়, ঠিক আছে, তাহলে মোটামুটি মা হিউজ অ্যামাউন্টের বিল করে নেবে। কারণ এখানে যেটাই দেখছি সবই পছন্দ হচ্ছে, কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতেই পারছিলাম না। ইভেন সুন্দর সুন্দর কাপ প্লেটের সেটও ছিল, আর উডেন চপার টপার কড়াই টড়াই, মানে সুন্দর। কারণ হোম টাউন যখন ছিল তখন আমরা খুব যেতাম। হোম টাউনের পর এখন হোম সেন্টারটাই আছে। হোম টাউনের যেই ব্রাঞ্চটার ব্যাপারে আমি জানি সেটা অনেকটাই দূরে, আর কাছাকাছি হিসাব মতন হোম সেন্টারই আছে। তো মোটামুটি মা এখন দেখলেই এখন যাওয়ার জন্য আমাদের পাগল করে দেবে। যাই হোক, আপাতত মার গিফটটা কেনা হয়ে গেছে। অ্যান্ড আমরা ঠিক করলাম যে আগের দিন মোমোটা যেখান থেকে খেয়েছি এত টেস্টি ছিল, তো ঝুমু যখন বললো যে এক্সিস মলে যখন এসে দিদি তাহলে সেন্ট্রালে ওখানে যেতেই হবে। এখনও মোটামুটি মেলা চলছে, শুনলাম 14 তারিখ অবধি থাকবে। আমরা নমনমে চলে এসেছি মোমো খাওয়ার জন্য। আর ঝুমু বলছে যে দিদি একটু সুশিটা অর্ডার দিবি। বাট সত্যি কথা বলতে সুশিটা আমার এতটাও ভালো লাগেনি। চিকেন টেম্পিউরের সুশি নিয়েছিলাম। ডিমসাম আমি মোমো আইমে খেয়েছি, তাছাড়া সেভাবে খাওয়া হয়নি। বাট এরকম ক্রিস্টাল ক্লিয়ার টাইপের ছিল না। এটা যতদূর সম্ভব কিছুটা স্টার্চ দিয়ে বানানো, এত সফট, এত সুন্দর খেতে। আমরা একটা ক্রিমি মাশরুম নিয়েছিলাম, আর চিকেনেরটা আমার কী ছিল মনে নেই, বাট দুটোই অসাধারণ খেতে। আর মাশরুমের ওটা মুখে গিয়ে যেভাবে ব্লাস্ট করলো, ইভেন আগেরবার যে প্রনটা খেয়েছিলাম ওটাও এরকমভাবে ব্লাস্ট করেছিল মুখে। এক কথায় মোটামুটি দারুণ ছিল। তারপরে ঝুমু বললো দিদি একটু ভুট্টা খাই। তো আমি বললাম ভুট্টা যখন খাবি বলছিস তাহলে সুইট কর্নটাই খা। আমাদের ওখানে আবার সুইট কর্নটা এরকম শাখা বিক্রি হয় না, নর্মালটা বিক্রি করে। তারপরে টুবার এখানে এসে আমাদের অ্যাজ ইউজুয়াল আগুন পোহা, অ্যান্ড আগুন পোহাতে পোহাতে এখানেই ব্লগটা শেষ করলাম।